আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? করোনার এই সময়ে সারা বিশ্ব যখন অস্থির, তখন আমরাও এর ব্যতিক্রম নই। করোনাকালীন সময়ে শারীরিক সুস্থতা সকলের কাম্য। এই পরিস্থিতির শিক্ষা ব্যবস্থা ব্যাপক সমস্যা হওয়ার দরুন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনলাইন ক্লাসের সুব্যবস্থায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি তোমাদের এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমরা যথেষ্ট উপকৃত হবে। আজকে আমি তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেল বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। তোমরা নিশ্চয়ই জানো, ইংরেজি ব্যাকরণে আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার প্রকৃত পরিচয় হচ্ছে এডজেক্টিভ বা বিশেষণ। আর্টিকেল অ্যাডজেক্টিভের থেকে পৃথক করে তাকে একটি আলাদা পৃথক অধ্যায় করা হয়েছে বা চ্যাপ্টার করা হয়েছে, যার ব্যবহার ইংরেজি ব্যাকরণে ব্যাপক, যার বাংলা অর্থ হচ্ছে টি টা খানা খানি। আমরা সাধারণত নাউন বা প্রোনাউন সংখ্যা বা পরিমাণ নির্ধারণ করার জন্য যেই বিষয়টি ব্যবহার করি সেটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল শব্দের বাংলা অর্থ হলো পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ যা নাউনকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে নির্ণয় করে। তো তোমরা এখন বোর্ডের দিকে তাকালে দেখতে পাবে কিছু উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলি লক্ষ্য করলেই বুঝতে পারবা যে এখানে প্রথমে উদাহরণে বলা হয়েছে এ বুক, অর্থাৎ একটি বই বা একখানা বই। অ্যান অ্যাপল, অর্থাৎ একটি আপেল। দি পদ্মা, পদ্মা নদীটি বা পদ্মা নদীটা। পরের উদাহরণে লক্ষ্য করলে দেখা যায় একজন ছেলে, এ বয়। দি বয়, ছেলেটি। এই উদাহরণ থেকে আমরা মূলত কি শিখতে পাই? আমরা শিখতে পাই যে এ বুক মানে এখানে একটি বই, কিন্তু এখানে বইয়ের নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ করা হয়, কোন বইটি। কাজেই এই বইটি একটি অনির্দিষ্ট এবং ইহার সংখ্যা একটি, তাই তার আগে এ বসিল। দ্বিতীয়টার দিকে তাকাইলে আমরা বুঝব একটি আপেল, অ্যান অ্যাপল, একটি আপেল। এখন এ বুক এবং অ্যান অ্যাপল দুটাতেই একটি একটি সংখ্যা নির্দেশ করে। তাহলে কেন এখানে এ হলো, কেন এখানে অ্যান হলো? এ এবং অ্যান কেন হলো? এর পার্থক্য হলো শুধুমাত্র বুক এবং অ্যাপল এই দুটি শব্দের উচ্চারণগত পার্থক্যের কারণে হয়েছে। এটা সরাসরি কনসোনেন্ট এবং এটা হলো ভাওয়েল উচ্চারণ। ভাওয়েল উচ্চারণ বা সর্বর্ণ উচ্চারিত শব্দের আগে সাধারণত অ্যান ব্যবহার করা হয় একটি সংখ্যার ক্ষেত্রে, এবং কনসোনেন্ট বা ব্যঞ্জন উচ্চারণের ক্ষেত্রে এ ব্যবহার করা হয়ে থাকে। কাজে কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যকার এই যে পার্থক্য, এই পার্থক্যজনিত কারণেই মূলত এ এন বসে। কিন্তু দুইটা এ এন এর প্রকৃত অর্থ হলো একটি বা একটা, যা দিয়ে অনির্দিষ্ট একক মাত্র সংখ্যা বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, কালে আমরা বুঝতে পারলাম যে কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যকার পার্থক্য, যে ভাওয়েল উচ্চারিত হলে এন, তবে একটি সংখ্যা হতে হবে, এবং কনসোনেন্ট উচ্চারিত হলে এ, একটি সংখ্যা হতে হবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু পরবর্তীতে দেখো দি পদ্মা একটি নদীর নাম, এবং তার আগে দি বসছে, এবং দি বসে আসলে কি বুঝিয়েছে? এখানে পদ্মা তো একটি মাত্র নদী, এবং সেই নদীটির আগে দি বসলো, কেন এ এন বসলো না? আর্টিকেলের ব্যবহারে দেখা যায় সাধারণত নদী, নদ নদী, আকাশে যত কিছু আছে, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এইগুলির পূর্বে সাধারণত দি ব্যবহার করা হয়। একটি মাত্র নির্দিষ্ট নাউন বুঝাইলে তার আগে সাধারণত দি ব্যবহার করা হয়ে থাকে। শুধু তাই না, একটি মাত্র গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, পৃথিবীতে যে ধর্মের গ্রন্থ আছে তার আগে সাধারণত একটি মাত্র নাউনের আগে এ এন না বসিয়া তাহার পূর্বে দি বসে। এইরূপে আমরা চিন্তা করতে পারি আমাদের পৃথিবীর কথা।
পৃথিবী মাত্র একটি, এরকম ততগুলি প্ল্যানেট বা গ্রহ আছে যাদের একটি একটি নাম, তাদের আগে দি বসে। কিন্তু আমরা চিন্তা করলে দেখতে পাই মাটির থেকে শুরু করে আকাশ, মাঝখানে আছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে যা কিছু আছে সব কিছুর আগে দি বসে। এই কারণেই যে বায়ুমণ্ডলে যা কিছু আছে যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, এগুলি সাধারণত গণা যায় না। এর যে সমস্ত নাউনগুলি সাধারণত আনকাউন্টেবল বা গণা যায় না, তাহার পূর্বে দি বসে, যাদের একটি মাত্র উল্লেখ করা হয়েছে প্রাকৃতিকভাবে, যেমন আকাশ, যেমন চন্দ্র, যেমন সূর্য, তার আগে সাধারণত দি ব্যবহার করা হয়ে থাকে, তার আগে কখনোই এ এন ব্যবহার হয় না। আরেকটি বিষয় হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। যেই নাউনটি গণা যায় তারই কেবল এক বা একাধিক হিসাব করা যায়, কিন্তু যেই নাউনটি আদৌ গণা যায় না তাহার তো একাধিক নাই, তাহার আনকাউন্টেবল এবং গণনা করা যায় না বলিয়া তার আগে এ এন বসানো সম্ভব নয়, তার আগে সাধারণত দি ব্যবহার করা হয়ে থাকে। কাজে তিনটি শব্দ আমরা শিখলাম, এ এন দি। এই এ এন দি নির্দিষ্ট বা অনির্দিষ্ট নাউনের পূর্বে বসে ওই নাউনের একক বা একাধিক সংখ্যা নির্দেশ করে বলে এ এন দি নামক তিনটি শব্দকে বা আর্টিকল, এক্সেকটিভকে সাধারণত আর্টিকল বলা হয়ে থাকে, যা বাংলায় টিটা খানাখানি অর্থে ও বাংলা ব্যাকরণে পদার্থিত নির্দেশক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো এ এন দি এর পরিচয়সমূহ। এবার এ এবং এন দুটো একই জিনিস, একই অর্থে ব্যবহার হবে, একই ক্ষেত্রে ব্যবহার হবে, শুধুমাত্র নাউনের ভাওয়েল বা কনসোনেন্ট উচ্চারণজনিত কারণে সেখানে এ বা এন হবে। যেমন এখানে আমরা চিন্তা করতে পারি অ্যাপল, এটা ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, এ উচ্চারিত হয়েছে, তাই তার আগে এন না বসিয়ে এ বসছে। আবার বুক, সরাসরি বি, এটা একটা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ এবং সে ব্যঞ্জন বর্ণের ন্যায় উচ্চারিত হয়েছে বলিয়া তাহার আগে এ বসে আছে। এইরূপে যদি কোনো ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট ভাওয়েলের ন্যায় উচ্চারিত হয় তাহলে তার আগে এন বসবে। আবার যদি কোনো ভাওয়েল যদি কনসোনেন্টের ন্যায় উচ্চারণ করে তাহলে তার আগে এ বসবে। এক্ষেত্রে আরেকটি উদাহরণ লক্ষ্য করতে পারি, সেটা হলো হি ইজ অ্যান এম এ। হি ইজ এ বি এ। আমরা এখানে লক্ষ্য করি এম একটি কনসোনেন্ট বর্ণ, অথচ সে ভাওয়েলের মতো উচ্চারিত হওয়ার কারণে এম এ, তার আগে এন বসিল। পক্ষান্তরে বি ডাইরেক্ট কনসোনেন্ট এবং সে কনসোনেন্টের উচ্চারিত হয়েছে বলিয়া তার আগে এ বসিল। এটা তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো এ এবং এন একই একটি মাত্র অর্থ বোঝালো, ব্যবহারের দিক থেকে তারা শুধু উচ্চারণ জড়িত কারণে পার্থক্য বহন করে। এ এনের ব্যবহার এখানেই শেষ হলো। এবার আমরা যাই পরের দুটো উদাহরণ। এ বয়, দি বয়। আগেই বলা হয়েছে এ দিয়া একটি বা একজন বা একটা, একখানা এরকম অর্থে ব্যবহার হয়, অনির্দিষ্ট অর্থে। কাজে এ বয় বলতে একজন ছেলে, কিন্তু কোন ছেলেটি তা নির্দিষ্ট করে বলা নাই, বিধায় তার আগে এ বসিল। একই সাথে নিচের উদাহরণটি লক্ষ্য করলে দেখা যায় বয়, তার আগে দি ব্যবহার হয়েছে। এর অর্থ হয়েছে এই ছেলেটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে, ছেলেটি, এই ছেলেটি। 10 জন ছেলে তোমরা আছো, বললাম যে ওই ছেলেটি বা এই ছেলেটি তুমি এদিকে আসো, তাকে 10 জনের মধ্যে পৃথক করে আলাদা করে বোঝানোর কারণে তার আগে এ না বসিয়া দি নামক আর্টিকেল বসিল। ফলে এ এন দি এর প্রকৃত অর্থ কি? এ এন দি প্রকৃত অর্থ হলো টি টাকা রাখানে সংখ্যা বোঝাবে, পরিমাণ বোঝাবে। তবে ব্যবহারের দিক থেকে 3 জনের মধ্যে 2টি ভাগে ব্যবহার হয়। এ এন একটি লক্ষ্যে, দি আরেকটি লক্ষ্যে। দি সাধারণত নির্দিষ্ট কোনো নাউনের পূর্বে ব্যবহার হবে, এক বচন হোক বা বহু বচন হোক। আর এ এন অনির্দিষ্ট একটি মাত্র নাউনের ক্ষেত্রে ব্যবহার হবে।
তবে সেই ক্ষেত্রে বাধা হলো এ না এন, আর সেটার সমাধান হলো আর্টিকল এর ভাওয়েল এবং কনসোনেন্ট উচ্চারণের উপর। যদি উচ্চারণটি কনসোনেন্ট হয় তাহলে এ, উচ্চারণটি যদি ভাওয়েল হয় তাহলে এন। এই হলো এ এন এর ব্যবহার। তবে দি এর ব্যবহার ব্যাপক। দি নির্দিষ্ট নাউনের আগে ব্যবহার হবে, একটি মাত্র নাউনের আগে ব্যবহার হবে, যেমন দি বয়, ছেলেটি। আমি যদি বলি ছেলেগুলো, তাহলে এখানে দি বয়েস লিখতে হবে, কখনোই এ বা এন বয়েস লেখা যায় না, কারণ সে একটি মাত্র নাউনের আগে ব্যবহার হয়। তাই বহু বচন এবং এক বচন উভয় নাউনের ক্ষেত্রে নির্দিষ্ট অর্থে দি ব্যবহার করা হয়। এছাড়াও দি নামক আর্টিকলটি নদী, নালা, আকাশ, আকাশের যত গ্রহ, গ্রহপুঞ্জ, তারা, তারকারাজি যা কিছু আছে সব কিছুর আগে দি বসে। পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে প্রতিটি একটি মাত্র গ্রন্থ থাকার কারণে প্রতিটি ধর্মের তার আগে দি ব্যবহার হবে। পত্রিকা, সংবাদপত্র যা কিছু দেখো, একটি মাত্র জাহাজ যেমন দি টাইটানিক, তার আগে দি ব্যবহার হয়। এইভাবে দি একটি মাত্র নির্দিষ্ট নাউনের আগে ব্যবহার হবে। একই সাথে যেই নাউনগুলি গণা যায় না, যেমন সুগার অর্থাৎ চিনি, যা গণা যায় না, এই সমস্ত নাউনগুলোর আগে কখনোই এ এন ব্যবহার হবে না। এটাকে ইংরেজিতে আনকাউন্টেবল, ইন বাংলা ইট ইজ কল্ড অগণনাকারী বিশেষ্য বা নাউন। এর আগে কখনোই এ এন ব্যবহার না হয়ে অলওয়েজ দি ব্যবহার হবে। দ্য অক্সিজেন, দ্য নাইট্রোজেন, দ্য কার্বন, দ্য সুগার ইত্যাদি ইত্যাদি। কাজে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো এ এন দি নামক তিনটি এডজেক্টিভ কীভাবে নাউন প্রণয়নের পূর্বে বসে নির্দিষ্ট অনির্দিষ্ট নাউনকে পৃথক করে এবং তারা কোন কোন স্থানে ব্যবহার হয় তাহা ইতিমধ্যে উল্লেখ করা হলো উদাহরণের মাধ্যমে। এরপরে আরেকটি বিষয় আসে, বর্তমানে তোমাদের সিলেবাসে আছে জিরো আর্টিকল, অর্থাৎ আর্টিকল বসবে না, সেই জায়গাতেও শূন্যস্থান দেওয়া থাকে, তখন সেখানে ক্রস সাইন দেওয়ার কথা বলা হয়ে থাকে। তো সাধারণত যে সমস্ত নাউনগুলোর আগে এক্সেকটিভ উল্লেখ থাকে, যেমন সাম ড্যাশ সুগার, এখন কিছু চিনি, এখানে তো অলরেডি এই চিনির পরিমাণ বোঝানো হয়েছে, তাহলে এই জায়গাটাতে আর কোনো অবস্থাতেই আর্টিকল ব্যবহার হবে না, এখানে ক্রস সাইন ব্যবহার হবে। বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এডজেক্টিভের আগে বা নাউনের আগে যদি কোনো ধরনের সংখ্যা উল্লেখই থাকে তাহলে সেই জায়গায়, বা কোনো এডজেক্টিভ ব্যবহার উল্লেখ থাকে তাহলে সেই জায়গাটায় কোনো আর্টিকল না বসিয়ে সেখানে ক্রস বসে বা জিরো আর্টিকল ব্যবহার করা হয়। কাজে তোমাদের সিলেবাস অনুযায়ী লক্ষ্য করলে দেখা যায় যে আর্টিকলের উপর প্রশ্ন 4টে স্থানে শূন্যস্থান হতে পারে, এ অথবা এন অথবা দি অথবা জিরো আর্টিকল, 4টি স্থানে শূন্যস্থান হতে পারে। তাহলে আমরা ইতিমধ্যে শিখতে পারলাম কখন, কোথায়, কিভাবে এ এন দি বা ক্রস সাইন ব্যবহার হবে। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তোমরা যেহেতু সপ্তম শ্রেণীর, বিষয়টা যেহেতু ইংরেজি না বলে তোমাদের ভালো বোঝানোর জন্য বাংলা ভাষা ব্যবহার করা হলো, আশা করি তোমরা তাহা বুঝিতে পেরেছ এবং সামনে আমরা এটার উপর এক্সারসাইজ করব এবং সেই এক্সারসাইজের ভুল ত্রুটি যা আছে সেটা আমরা শিখে নেব। তা আজকের মতো তো শিক্ষার্থীরা তোমরা এখন আমি বোর্ডে কিছু উদাহরণ দেব, সেই উদাহরণগুলোর তোমরা চেষ্টা করবে এ এন দি বা ক্রস দিয়ে পূর্ণ করতে। Now follow the board. Yesterday I called
boy in my room. Name of boy was Roman. He is very weak in English. So I called him to teach, especially he responded and learned properly. Now you read the passage and guess the correct answer of the passage. শিক্ষার্থীরা, I am reading out the passage again for your better understanding. Yesterday I called a dash boy in my room. B dash name of C dash boy was Roman. He is very weak in dash English. So I called him to teach specially. He responded and learned properly. Now the answer is first A. This is boy. The number of the boy is singular and the pronunciation of the word is consonant. So the answer is A. The second gap. Name of boy means this boy. So here the boy is particular whom I mentioned in the first sentence. So this is particular definite. So you can use the, and the boy is particular, so you can also use the here. The name of the boy. অর্থাৎ এই ছেলেটি পূর্বের বাক্যে উল্লেখ করা হয়েছে, ফলে দ্বিতীয় বাক্যে ছেলেটি নির্দিষ্ট হয়ে গেছে এবং তার সংখ্যা একটি হইল নির্দিষ্ট বা ডেফিনিট হওয়ার কারণে, এবং তার নামটা নির্দিষ্ট করে বলার কারণে তার আগে দি এবং সিতে বয়ের আগে এ না বসিয়া দি ব্যবহার হইল, যেহেতু পূর্ববর্তী বাক্যে ছেলেটিকে উল্লেখ করা হয়েছে বিধায় এখানে সে নির্দিষ্ট হয়ে গেছে, এখানে সে অনির্দিষ্ট ছিল। হি ইজ ভেরি উইক ইন ইংলিশ। ইংলিশ একটি সাবজেক্টের নাম এবং তার আগে প্রিপজিশন আছে। প্রিপজিশন ও নাউনের আগে শূন্যস্থান থাকার কারণে এখানে কোনো সংখ্যা বসিবে না, যেহেতু পূর্বে
প্রি পরিসর পড়ছে। ইংরেজি বিষয়টা নির্দিষ্ট করে বলার কারণে এখানে আর কোনো ধরনের বসবে না, সো এখানে উত্তরটা হবে ক্রস। So I called him to teach specially. He responded and learned properly. কাজে আমি তাকে বিশেষ শিক্ষা দেওয়ার জন্য ডেকেছিলাম এবং সে সাড়া দিয়েছিল ও যথোপযুক্তভাবে শিখেছিল। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হবে। ইংরেজি শেখার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আর্টিকেলের ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু ইউজ আর্টিকেল ইন লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদেরকে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে। সো ইংরেজি লিখতে পারা ও শিখতে পারার ক্ষেত্রে আর্টিকেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের বাচ্চারা প্রায় এই বিষয়গুলো ভুল করে, বিধায় এই বিষয়টাকে অতি গুরুত্বের সাথে আমরা নিয়েছি এবং আশা করি তোমরা ইতিমধ্যেই এখান থেকে আর্টিকেলের ব্যবহার প্রাথমিকভাবে শিখতে পেরেছ। তোমাদের ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ক্লাসে। তবে তোমরা সকলেই করোনা সম্পর্কে সতর্ক থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, বারবার হাত ধুবে সাবান পানি দিয়ে এবং বাইরে গেলে কোনো কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা মাস্ক ব্যবহার করে তোমাদের প্রয়োজনীয় কাজটা শেষ করে ঘরে ফিরে যাবে এবং লেখাপড়ার মনোযোগ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।